এখন হাই ভাই, কেমন আছো? অনেকদিন পর লাইভ এলে গো। চকলেট দাও। না ভাই, চকলেট নেই গো, রাগ করো না। এখন তোমাদের দাদা ভাইয়ের উপর না আমার প্রচুর রাগ উঠছে। মানে ওটার কারণ হচ্ছে, ও আমাকে রান্না করতে বলুক, আমার কোনো ঝামেলা নেই। আমি নতুন এলাম, বরণ করবে না। না ভাই, আমার মন খারাপ আজকের। তোমাদের দাদা ভাইয়ের আজকের হালখাতা, কিন্তু আমি দোকানে যেতে পারিনি। সত্যি করে বিশ্বাস করো। মানে তোমার দাদা ভাইয়ের মানে আমাদের দোকান আজকের হালখাতা, কিন্তু আমি বাড়িতে রয়েছি। তোমাদের দাদা ভাইয়ের উপর আমার প্রচুর রাগ হচ্ছে, আর আমার মনটা প্রচুর খারাপ। সেই গল্পটাই হচ্ছে, জানো তো। এবার কি হলো, তোমাদের দাদা ভাইকে আমি বারবার ফোন করে আর রাগ দেখাচ্ছি, ঠিক আছে। মানে রাগ দেখানোর একটাই কারণ, আমি এতবার ফোন করেছি সকাল থেকে, 8টা থেকে এতবার ফোন করেছি, ও আমাকে একবারও বলেনি রান্না করতে হবে। আমি 11:30টার সময় ফোন করেছি, তখন আমাকে কেন বললো? আগে বললে আমার রান্না হয়ে যেত, যেটা সত্যি কথা। মেয়েরা হয়তো আমার কথাটা বুঝতে পারবে, কারণ রান্না বান্না কাটাকুটি জোগাড় করতেই 10 ঘন্টা লেগে যায়। এটা মেয়েরা ভালো বুঝতে পারবে আমি যে কথাটা বলতে চাইছি, ঠিক আছে। তো তোমাদের দাদাভাই যদি আমাকে 9টার সময় বলুক কি 10টার সময় বলুক, বললে তখন একটা আলাদা ব্যাপার ছিল। যেখানে আমার 2টোর সময় রান্না শেষ হয়েছে, সেখানে আমার 1টার সময় রান্না শেষ হয়ে যেত। 2টোর মধ্যে আমি দোকানে চলে যেতে পারতাম। সেইখানটা কোথায়, সে 11:30টার সময় আমি যখন ফোন করেছি তখন সে আমাকে বলছে। তাহলে এটা রাগ হওয়ার একটা বিষয় আছে। আমি তো রাগে শুধু ফুসকাচ্ছি, আমি দোকানে যেতে পারবো না, ঠিক আছে। আরে আমি দোকানে যাবোটাই বা কি করে বলো? ঘরে সবে রান্না করে উঠেছি, এখনো খাইও নি, চান করিও নি, মুরগি টুরগি গুছাইনি, পাখিটাও রেডি করিনি। আমি ওই শুধু চলে যেতে পারতাম। রেডি হব, সাজগোজ করবো, তারপর তো যাবো। একটা দোকানে হালখাতা বছরে একবার, সাজগোজ না করলে হয়? সব গুছিয়ে কিনে কেটে নিয়ে এসে রেখেছি। মেন কথা, ঠিক টাইমেই যেতে পারলাম না। গুড নাইট। হাই দিদি ভাই, কেমন আছো? তুমি আমার লাইভে প্রথম এলে, জানো। আমি তোমার ভিডিও দেখেছি, খুব ভালো ভিডিও হয়। তুমিও আমার ভিডিও দেখো, আমি দেখেছি। প্রতিটা ভিডিওতে কমেন্ট করো, তো আমি দেখেছি। তো যাই হোক, এখন তোমাদের দাদা ভাইয়ের উপর আমার প্রচণ্ড রাগ। আমি এবার আমার দেওর এসছে, আমি তখন সবে স্নান করার জন্য জল টানছি, ঠিক আছে। মানে আমাদের কল আছে, সবে ওই গামলিতে করে জল টানছি স্নান করব বলে। তখন বাজে পাক্কা 3টে, পাক্কা 3টে বেজে গেছে। তখন তখন আমার দেওর আসছে ভাত নিতে। তোমাদের দাদা ভাই খাবে, দেওর খাবে, ভাত নিতে এসছে। এখন দেওর তো জানে না আমাদের বিষয়টা, যে ঝগড়া হচ্ছে, রাগ হচ্ছে, আমি ওর সঙ্গে ঝগড়া করছি, বা এরকম বেলা করে বলেছে এরকম রান্না করতে, ও কিছুই জানে না। ও এসে বলছে, বৌদি তুমি রেডি হওনি? আমি বলছি, না গো, তোমার দাদা আমাকে এমন টাইমে রান্না করতে বলেছে, আমার রান্না করতে করতে দেখো 2টো বেজে গেছে, আর তুমি 1 ঘন্টা পর এলে। আমি 1 ঘন্টায় কতগুলো কাজ করলাম জানো। তা বলছে, তুমি যাবে না? আমি বলছি, না, আমার মন ভেঙে গেছে, আমি যাবো না, আমার রাগ হচ্ছে তোমার দাদা ভাইয়ের উপরে। তা ও বলছে, বৌদি তুমি রাগ করো না, তুমি চলো। হ্যাঁ, একটা দোকানে হালখাতা, বছরে একবার হালখাতা হয়, তুমি চলো, রাগ টাগ পরে করবে, এখনো চলো। কিন্তু আমার তো মাথার উপর রাগ চড়ে রয়েছে, আমি তো কোনো মতে যাব না। আমি শুধু ঝগড়া করবো, ঝগড়া করে রাগ কমাবো। কারণ তোমাদের দাদা ভাই, যেটা সত্যি কথা, যদি 1 ঘন্টা আগে বলতো, 2 ঘন্টা আগে বলতো, আমার খুব ভালোই হতো। সেখানে না করে 11:30টার সময় বললো। এবার একটা রান্না বান্না তো জোগাড় করতে টাইম লাগে, বললো। আমার এই জায়গাটাই খুব রাগ। এবার আমি নিজে রেডি হতে পারছি না, আমি যেতে পারছি না। বছরে একবার আমি অনেক আশা করে শাড়ি কিনেছি অনলাইন থেকে, ব্লাউজ কিনেছি অনলাইন থেকে। আমি অনেক অধীর আগ্রহে বসছিলাম, কবে হালখাতা আসবে, কবে হালখাতা আসবে, একটু সাজুগুজু করবো, দোকানে সারাদিন থাকবো, ঘুরবো, ভিডিও করব, দেখবো। ব্যাস, আশায় একদম 1 বালতি জল ঢালা পড়ে গেছে, ঠিক আছে। আমার এত রাগ হচ্ছে, বিশ্বাস করো। মানে কি বলবো, মনে হচ্ছে যেন বাড়ি ছেড়ে চলে যাই, এত রাগ। মানে রাগ হওয়ারও একটা কারণ আছে, এরকম করলে ভালো লাগে বলো তো। তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, অন্তত রাগটা হালকা হবে আমার। এবার কি হলো, তোমাদের দাদাভাই আমাকে বলছে, দেখো রাগ করো না, তুমি চলে এসো দোকানে, কোনো কিছু হবে না। এবার আমার তো রাগ হচ্ছে, আমি সন্ধেবেলা দোকানে গিয়ে কী করবো? ঘাস কাটবো? সারাদিন আমি দোকানে থাকতে পারলাম না, সন্ধেবেলা আমি কি করতে যাবো হালখাতায়? ঠিক আছে, আমার এইটুখানি রাগ। আমি সারাদিন দোকানে ঘুরতে পারলাম না, হালখাতা দেখতে পারলাম না, সন্ধেবেলা তো হালখাতা শেষ, তখন আমি কি করব দোকানে গিয়ে? আমার এইটুখানি প্রচুর রাগ। কিন্তু তোমাদের দাদা আমাকে মানানোর চেষ্টা করছে, কিন্তু আমার তো রাগ মাথায় উঠে গেছে। রাগের চোটে আমি যাবও না, এবং আমি ঝগড়া করবো, এরকম একটা বিষয়। আমি প্রচুর ঝগড়া করেছি আজকে সারাদিন, শুধু ফোন করে করে তোমাদের